হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কাতলা মাছ ভাপা। আমার চ্যানেল প্লিজ জয়েন করো। আর দেখো আমি কি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে কাতলা মাছ আমি হালকা হলুদ নুন দিয়ে ভেজে নিয়েছি। তোমরা কাঁচাও দিতে পারো, তো আমার কাঁচার একটা আষ্টানি গন্ধ ছাড়ে বলে আমি হালকা একটু ভেজে নিয়েছি। আর এদিকে দেখো আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, আদা 2 টুকরো নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি আর কয়েকটা রসুন নিয়েছি। এটা জাস্ট রসুন আর আদাটা আমি একটু থেতো করে নেব। আর এদিকে দেখো আমি মশলা নিয়েছি 1 চামচ পোস্ত আর 1 চামচ গোটা কালো সর্ষে। এটার সাথে আমি একটা কাঁচা লঙ্কা অ্যাড করব, তা মিহি করে একটু পেস্ট করে নেব। এই মাছের সাথে আমি অ্যাড করব টক দই। দেখো এটা ঘরে পাতা টক দই, এতটা আমি ইউজ করব না, 2 চামচ খালি আমি টক দই নেব। তো চলো আমার রেসিপি দেখো আর আমার চ্যানেলের সাথে প্লিজ বন্ধুরা থেকো। এই দেখো আমি থেতো করে নিয়েছি রসুন আর আদা। মশলাটাতে একটু জল দিয়ে সামান্য আমি মিহি একটা পেস্ট করে নেব। কড়াইতে আমি তেল গরম করতে দিয়েছি, 1 চামচ আমি সর্ষের তেল গরম করে নিয়েছি। এর মধ্যে আদা আর রসুনটা একটু ভেজে নেব। থেতো করা আদা আর রসুনটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। এটা একটু জাস্ট নাড়াচাড়া করে কুচানো পেঁয়াজগুলো অ্যাড করলাম। হালকা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ আর আদা রসুন দেখো ভেজে নিয়েছি। এরপর আমি ওই টিফিন কোটোর মধ্যে আমি যেটার মধ্যে ভাপাটা করব ওই টিফিন কোটোর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন ফ্রাই করা। এর সাথে আমি অ্যাড করব তোমাদের যে দেখিয়েছিলাম টক দই, তো আমি 2 চামচ টক দই নিলাম। আর এর সাথে আমি অ্যাড করব সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা, এটাও অ্যাড করে দিলাম। আর উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল অ্যাড করব। কাঁচা সর্ষের তেল অ্যাড করেছি 1 চামচ, আর হলুদ 1/2 চামচ অ্যাড করেছি। আর টেস্ট অনুযায়ী নুন আমি অ্যাড করলাম, আর একটু ব্যালেন্সের জন্য একটু মিষ্টি অ্যাড করব। তোমরা চাইলে স্কিপও করতে পারো, তো আমি একটু মিশ্রির গুঁড়া অ্যাড করলাম। এটা টেস্টের ব্যালেন্স থাকবে আর খেতেও দারুণ লাগবে। এটা কি করব একসাথে মাখিয়ে নেব। আর সামান্য এই যে বাটি লাগা জলটা আমি দিয়ে দেবো। দেখো বাটিতে পোস্ত আর দইটা লেগে আছে, ওই সামান্য জলটা দিয়ে দেবো। দেখো দিয়ে দিয়েছি। এবার আমি এটা ভালো করে মাখিয়ে নেব। এই ভাপাটা কিন্তু দারুণ লাগে বন্ধুরা। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি কাতলা মাছের ভাপা। এরপর কাতলা মাছের পিসগুলো আমি ভেজে রেখেছি, তোমরা কাঁচাও ইউজ করতে পারো। তো আমি এটা ভালো করে মাখিয়ে দেখো ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিলে কী হয়, আর টেস্টটা খুব সুন্দর হয়, ভেতরে ঢোকে। দেখো ভালো করে মাখিয়ে নিয়েছি। আর ওপর থেকে 2-4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এই দেখো পাকা লঙ্কা 2টো চিড়ে আমি দিয়েছি, জাস্ট এরকমভাবে দিয়ে দেবো। দেখতেও দারুণ লাগে, খেতেও কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা। এই দেখো আর ওপর থেকে একটু
আমার ড্রাই হয়ে গেছে ধনেপাতাটা। তো তোমাদের কাছে ফ্রেশ ধনেপাতা থাকলে তোমরা ওপর থেকে একটু ধনেপাতা ছিটিয়ে দেবে। এই দেখো আমার প্রসেসিং কিন্তু রেডি। ভাপানোর জন্য আমি খালি ঢাকা দিয়ে বসিয়ে দেবো গরম জলে কাতলা মাছ ভাপা। এবার আমি ঢাকনা দিয়ে দেবো। আর এই দেখো একটা বাটিতে গরম জল বসিয়ে নিয়েছি। এটা লো ফ্লেমে করব, লো ফ্লেমে ভালো হয়। আর এই দেখো গরম জলের মধ্যে আমি বসিয়ে দিলাম, আর ওপর থেকে একটা ঢাকা দিয়ে দেবো। ওপর থেকেও কিন্তু ঠালা ঢাকা দিতে হবে, না হলে কিন্তু গ্যাসটা বেরিয়ে গেলে কিন্তু ভাপাটা ভালো হবে না। এই দেখো একদম লো ফ্লেমে আমি বসিয়ে দিয়েছি। এটা 10 মিনিট লো ফ্লেমে রাখবো, তাহলে আমার রেডি হয়ে যাবে কাতলা মাছ ভাপা। ঢাকা দিয়ে আমি 10 মিনিট ফুটিয়ে নিয়েছিলাম, বন্ধ 10 মিনিট করে রেখে এবার আমি ঢাকাটা খুলবো। দেখো ঢাকাটা খুলছি, এই দেখো বা আমার রেডি ভাপা কাতলা ভাপা রেসিপি আমার রেডি। আমার চ্যানেল সুনন্দাদাস দ্য আর্ট অফ কুকিং। এ দেখো কি সুন্দর হয়েছে, দেখেছো? এটা কিন্তু খুব সুন্দর লাগে বন্ধুরা গরম ভাতের সাথে। আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করো, সুনন্দাদাস দ্য আর্ট অফ কুকিং। আর আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করতে চাও, যারা দেখছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর কমেন্টও করো তোমরা কি রেসিপি দেখতে চাও। চলো আমি এটা তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা। এ দেখো আমি জাস্ট একটু উঠিয়ে দেখাচ্ছি। এ দেখো কি সুন্দর, দেখেছো? দেখো কি সুন্দর রেডি হয়েছে। দেখো একদম ভেতরে মশলাও গেছে, দেখেছো কি সুন্দর হয়েছে? দেখো এটা কিন্তু খুব ভাল লাগে খেতে বন্ধুরা গরম ভাতের সাথে। তো প্লিজ আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করো। আর চলো আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা আমার রেডি সার্ভ করার জন্য কাতলা মাছের ভাপা। আমার চ্যানেল সুনন্দাদাস দ্য আর্ট অফ কুকিং। আর উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল উপর থেকে একটু দিয়ে দেবে। এটা খেলে আরও আরও ফ্লেভার আর গন্ধটা আরও ভালো লাগে, খেতেও ভালো লাগে এই ভাপা কাতলা মাছ। আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করো, সুনন্দাদাস দ্য আর্ট অফ কুকিং। দেখো রেডি হয়ে কি সুন্দর লাগছে, দেখতেও যেরকম ভালো লাগছে খেতেও কিন্তু খুব ভালো টেস্ট হয় বন্ধুরা। আমি যেরকমভাবে তোমাদেরকে শেয়ার করলাম সেরকমভাবে করে দেখো, আর আমাকে কমেন্ট করে বলো কেমন হয়েছে। আর আমার চ্যানেলের সাথে থেকো বন্ধুরা। বাই ফ্রেন্ডস, আমি আবার অন্য রেসিপি নিয়ে হাজির হব।